নাকি শুনছেন কোশ্চেনটা আমার? না, আমি শুনি নাই। আচ্ছা, ওকে, আমি এগেইন আপনাকে কোশ্চেনটা করি। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় দলটির অবস্থান কি এবং আগামী দিনে দলটির কোন পথে এগোতে পারে? জি প্লিজ বলুন। আচ্ছা, ধন্যবাদ। আমি কথা ডাবল শুনতেছি অবশ্য। আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই হাজার বছর শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ আজ হলো 13ই আগস্ট, যে আগস্ট মাসটা পুরোটাই আমাদের জাতির জন্য, শুধু বাঙালি আওয়ামী লীগ না, সারা জাতির জন্য একটা কলঙ্কিত দিন। সুতরাং আমি আমার জাতির পিতাকে স্মরণ করতে চাই। সাথে সাথে 75-এর 15ই আগস্ট জাতির পিতার পরিবার সহ সবাই যারা শহীদ হয়েছেন প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি। একত্র যত যোদ্ধা এবং তার শহীদ 21শে আগস্ট সহ 5ই আগস্টের পরে এই পর্যন্ত যত নেতা তিনি আত্ম দিয়েছেন প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি, অশুদ্ধ সুস্থ কামনা করতেছি, এবং যারা কারাবন্দী তাদের মুক্তি করছি। আসলে আওয়ামী লীগ এমন একটা দল, সোজা কথা বলতেন, যেই দল কোনো দেশ জন্ম দেয় নাই, যে দল একটা দেশকে জন্ম দিচ্ছে। আওয়ামী লীগের অস্তিত্ব ছিল, আছে এবং থাকবে। হ্যাঁ, মাঝখানে আমরা একটু বিপদগ্রস্ত ছিলাম। তার কারণ হলো কিছু কুচক্রী লোক বিভিন্ন প্রবল দেখাইয়া আমাদের আওয়ামী লীগের ভিতরে ঢুকেছে, যেটাকে আমরা বলি লুঙ্গির তলের আওয়ামী লীগ। সেই প্রবঞ্চনায় এবং বিদেশি লক্ষ নয়, কোটি নয়, হাজার হাজার কোটি টাকা খরচ করে, যে আমার নেত্রী বলেছেন যে শুধু শিল্পী নয়, নায়ক নায়িকা, সেখানে পুলিশ, বিডিআর, আর্মি, সাংবাদিক সহ অনেক দলের নেতৃবৃন্দকে লক্ষ কোটি টাকা খাওয়িয়ে একটা পরিকল্পনা করেছেন। পরিকল্পনা করে বিপদগামী যে লোকগুলা ছিল আওয়ামী লীগের ভিতরে, তাদের প্রবঞ্চনায়, কুচক্রে আওয়ামী লীগ না বুঝতে পারা একটা বিপর্যয় ঘটেছে। কিন্তু আমরা এখন জানি, সারা পৃথিবী জানে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে, তাদের মুখোশ খুলে গেছে। সুতরাং এখন আওয়ামী লীগ অনেক ঐক্যবদ্ধ এবং সংগঠিত। কিছু জায়গা থাকতে পারে, যেমন হাতের পাঁচটা আঙুল সমান না, একটু 19-20 থাকতে পারে, বাট আগের তুলনায় অনেক সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ। এবং আপনি জানবেন, শুধু আওয়ামী লীগ না, যারা আওয়ামী লীগকে পছন্দ করতো না, অন্য দলও করতো, তারা এখন স্বীকার করে যে আসলে আওয়ামী লীগ সত্যিকারের 71-এর পক্ষের দল, স্বাধীনতার পক্ষের দল, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের সংরক্ষণকারী দল, এবং দেশের উন্নয়ন। নিরীহ মানুষ, গড়হীন, বাড়িহীন, স্বামীহীন, সন্তানহীন, যাদের আশ্রয় নাই, আশ্রয় দরকার প্রয়োজন, সেই দলই আওয়ামী লীগের দল। এবং আওয়ামী লীগ যখন তারা খুব ভালো ছিল, নিশ্চিন্ত ছিল, নিরাপদ ছিল। এই জন্য এখন দেখা যায় আগের তুলনায় আওয়ামী লীগ, আগে যদি অনেকে বলে 40 বা 30%, এখন মানুষ বলে, সারা পৃথিবী বলে 75% উপরে আওয়ামী লীগের সমর্থিত লোক আছে এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সুতরাং আমি মনে করি আওয়ামী লীগ আগের থেকে অনেক সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? হ্যাঁ, বর্তমানে আওয়ামী লীগের অবস্থান একটু নড়বড়ে ছিল। কারণ আমরা স্বীকার করি অবশ্য যে এই যে কুচক্রীর চক্রান্তে আওয়ামী লীগের দল ছাড়া বা দেশ ছাড়া হয়ে গেল, কিছু নেতা জেলে কারাবন্দী হয়ে গেলেন, কিছু জীবন রক্ষার্থে দেশ ছেড়ে চলে গেলেন। এই অবস্থায় একটা নেতৃত্বহীন, মুরব্বীহীন, গার্ডেনহীন হয়ে পড়ে। সেখানে আমি বলবো, আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, থানায় যেভাবে সংগঠিত করেছি, তৃণমূল নেতা নেত্রীকে ঐক্যবদ্ধ করেছি, যারা কারাবন্দী তাদের মুক্তি করেছি, কয়েকশো লোকের জামিন করেছি, হাজার হাজার ফ্যামিলিকে আমরা খাদ্যদ্রব্য দিয়ে বাঁচিয়ে রেখেছি, সুস্থ করার চেষ্টা করেছি, পাশে দাঁড়িয়েছি, সাহস দিয়েছি, শক্তি দিয়েছি।
সত্যিকার আওয়ামী লীগ যে জনগণের দল, দেশের দল, একত্রের পক্ষের দল, এইটা আমরা বুঝাতে সক্ষম হয়েছি। এবং এখন অনেকটা বিপদ কেটে গেছে, ভয় কেটে গেছে, অনেক লাঞ্ছনা, অনেক কষ্ট, অনেক হত্যা, অনেক রাহাজানি, অনেক ধর্ষণ আমরা দেখেছি। কিন্তু আমরা এখন স্বয়ংসম্পূর্ণ, আমরা সেটাকে, শক্তিকে, কষ্টকে, আমরা দুঃখকে শক্তি হিসাবে রূপান্তরিত করে আমরা এখন ঐক্যবদ্ধ এবং আগে থেকে অনেক শক্তিশালী। শুধু একটু সময়ের অপেক্ষায় আমরা আছি। আপনি জানেন, সারা পৃথিবী জানে, কিছু কুচক্রী মহলের কারণে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা করে রেখেছে। তারপরে দেখেন সারা বাংলাদেশের অনেক জেলা, উপজেলা, থানায় মিছিল হচ্ছে এবং জাতীয় কোনো প্রোগ্রাম এখনো পর্যন্ত বাকি রাখে নাই, করে যাচ্ছে। আগামীতে আরো ভালোভাবে করবে এবং 15 আগস্ট ইনশাল্লাহ চমৎকার ভাবে করবে, উজ্জীবিত করবে। আপনি জানেন আওয়ামী লীগের যে জন্মবার্ষিকীর সময় আওয়ামী লীগ কোনো কিছু নির্দেশনা দেয়নি, কিন্তু এই ভয় সরকার সারা বাংলাদেশে আর্মি দিয়েছেন, বিজিবি দিয়েছেন, নিরাপত্তা গ্রহণ করেছেন। আর যদি আওয়ামী লীগ কোনো কর্মসূচি ঘোষণা দেয়, সেখানে অস্তিত্ব থাকবে না। সুতরাং আমরা আগের থেকে আরেক শক্তিশালী এবং স্বয়ংসম্পূর্ণ ইনশাল্লাহ। আপনি তো একজন মুক্তিযোদ্ধা, তো দলটির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও বর্তমান পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায় মনে করতেছেন? দেখেন, দীর্ঘ ইতিহাস বলতে আওয়ামী লীগ আসলে অনেক ঝড় গেছে। সেই ব্রিটিশ আমল থেকে আরম্ভ করে 47 থেকে 52 ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে অনেক ঝড়ঝাপটা, অনেকটা গিয়েছে, অনেকবার নিষেধাজ্ঞা করেছে, কিন্তু কেউ পারে নাই, পারবেও না ইনশাল্লাহ। তো সেখানে আমাদের সংখ্যা কম ছিল, বা তখন একটু নিরপেক্ষতা, দেশপ্রেম ছিল। এখন আমাদের সংখ্যা অনেক গুণ বেড়েছে। তবে কিছু লোক আছে একটু নিজের স্বার্থ চিন্তা করেছে, যার জন্য দলের প্রতি একটু নজর কম দিয়েছে, তৃণমূলের নেতা নেত্রীদের মূল্যায়নটা কম করেছে। এই 5 তারিখের পরে এই যে ভুলগুলো করেছে, এটা সংশোধিত হয়েছে এবং অনেকে অনেক জায়গায় সরি বলে, মাপ চেয়ে ঐক্যতা আসছে, একতা হচ্ছে। এটা আমরা কাটিয়ে উঠেছি এবং আমি মনে করি আগের থেকে এখন অনেক শক্তিশালী, অনেক স্বয়ংসম্পূর্ণ এবং লোক সংখ্যায় সৈনিক হিসাবে আওয়ামী লীগরা অনেক শক্তিশালী এবং অনেক স্ট্রং, এবং আগামীতে আরো ভালো করবে। ধন্যবাদ, সাথে থাকবেন। আমি একটু মাহবুব আলমের কাছে যাব। আওয়ামী লীগের জনপ্রিয়তা ও জনসমর্থনের বর্তমানে অবস্থান কি? এটি কি সাংগঠনিক সংকট নাকি নেতৃত্বের সংকট? ধন্যবাদ তো জি ভাই। মাহবুব আলম, আপনি জি, আমাকে শোনা যাচ্ছে? তো ভাই আমাকে শোনা যাচ্ছে? তপু ভাই শুনতে পাচ্ছেন? আমি শুনছি। আচ্ছা, এবং তার শহীদ 21 আগস্ট সহ 5 আগস্টের পরে আবার রিপিট হচ্ছে কেন? তো ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মাহবুব ভাই, আপনি আমাকে শুনতে পেয়েছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে। মাহবুব ভাই, আপনি কি কোশ্চেন শুনতে পেয়েছেন আমার? আবার একটু বলবেন প্লিজ। আপনি আমাকে শুনতে পেয়েছেন? জি জি, আপনি একটু বলবেন প্লিজ। আওয়ামী লীগের জনপ্রিয়তা ও জনসমর্থনের বর্তমান অবস্থান কি? এটি কি সাংগঠনিক সংকট নাকি নেতৃত্বের সংকট? মাহবুব ভাই প্লিজ আপনি বলবেন। আসলে এটা কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে আপনাকে। যেমন আপনি যদি এক কথায় আমি জবাব দেই, স্বাধীনতা 71 সালে আওয়ামী লীগের যতটা জনসমর্থন ছিল, 71 পরবর্তী সময়টা অতটা ছিল না। কিন্তু এখন আমি যদি রেশিও অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে 71-এর পরবর্তী এখন সবচেয়ে জনপ্রিয় আওয়ামী লীগ। আপনি দেখবেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্র ক্ষমতা বা বিরোধী দলের যারা আছে, তারা হলো, তাদের রাজনৈতিক কোনো আদর্শ আমি দেখি না। তাদের রাজনৈতিক আদর্শ হলো মুক্তিযুদ্ধের বিরোধিতা অথবা ভারত বিরোধিতা করা। এটাই তাদের একমাত্র রাজনৈতিক আদর্শ। তো এই আদর্শ তো টিকে থাকে না, যেখানে একটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, যাদের একটা আদর্শ আছে, যাদের জন্ম রাজপথে, যাদের জন্ম ক্যান্টনমেন্টে না,
যাদের একটা আন্দোলন সংগ্রামের বিশাল ইতিহাস আছে, সেই দলটাকে আপনি প্রথমে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে পরবর্তীতে পার্লামেন্টে কার্যক্রম নিষিদ্ধ করার পরও যতটা মানুষ সুযোগ পেলেই জয় বাংলা বলতে চায়, যদি এই নিষিদ্ধটা বার না থাকতো তাহলে হয়তো আমরা মাপকাঠি করতে পারতাম, কারণ কি এর সাংগঠনিক দুর্বলতা আছে কিনা। আমি এখন কোনো সাংগঠনিক দুর্বলতা দেখি না, দুর্বলতা যেটা দেখি সেটা গভর্নমেন্টের নৈতিকতার দুর্বলতা। কারণ গভর্নমেন্ট এখানে ভয় পাচ্ছে আওয়ামী লীগকে ওপেন করে দিলে তারা টিকতে পারবে না, কারণ আওয়ামী লীগের লোক আদর্শিক। দেখেন কত মানুষ রাস্তায় জয় বাংলা বলে হাসি মুখে জেলে চলে যাচ্ছে, তাদের মধ্যে বিন্দু মাত্র কষ্ট নেই। জেল গেটে জয় বাংলা বলছে, পিজন ভ্যানে জয় বাংলা বলছে। আমি আসলে আপনি যদি এলাবোরেটলি বলতে বলেন যে সাংগঠনিক দুর্বলতা যতটুকু বলতে বোঝায়, আমাদের 120 জনের মতো এমপি মন্ত্রী জেলে, তো তারপরে কতগুলি মব করে মেরে ফেলা হয়েছে, জেলেও প্রায় 55 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে। তো এই অবস্থায় এখন আমরা যদি বলি আমাদের যারা আসলে বলে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, আসলে তো আওয়ামী লীগ পালিয়ে যায়নি। আওয়ামী লীগ তার নেত্রীদের জীবন রক্ষার্থে আত্মগোপনে আছে। এবং এটা করার কারণটা হলো, আপনি দেখবেন আইন করে এদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এদেরকে হোটেলে গেলে তাদেরকে আক্রমণ করা হয়, কলেজে গেলে আক্রমণ করা হয়। তো এখন এমন একটা অবস্থা, এখন তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই। তো কোন অবস্থায় আমি যদি মনে করি গভর্নমেন্ট এই মুহূর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, তখন দেখা যাবে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা আছে কিনা। আসলে আমি মনে করি মোটেও দুর্বলতাই, যেটা হলো গভর্নমেন্টের দুর্বলতা। আর জনপ্রিয়তা, আমি যেটা বললাম 71 পরবর্তী আওয়ামী লীগ এতটা জনপ্রিয় ছিল না আজকে যতটা জনপ্রিয়। এটার কারণ হলো লাস্ট 17 বছর জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের ওনার যে ডেভেলপমেন্ট ছিল, ওনার যে আপনার সামাজিক নিরাপত্তা রিলেটেড যে কাজগুলি ছিল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে কাজ করা, এবার এরকম অনেক আছে। 1 কোটি মানুষকে কার্ড দেয়া, তারা যেন, এবং আপনি দেখবেন করোনা মহামারী ম্যানেজমেন্টটা তার কেমন ছিল। তো আমি মনে করি আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। এটা গভর্নমেন্ট অনৈতিকভাবে এদেরকে আসলে কার্যক্রম নিষিদ্ধ করেছে, তবে আমি আশা করি এটা শীঘ্রই উঠাতে বাধ্য হবে। আপনি মিউট করা, তপু ভাই আপনি মিউট করা। দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের বর্তমান অবস্থাকে আপনি কিভাবে দেখছেন? সাউন্ড নাই। আপনি মিউট করা, তপু ভাই আপনি মিউট করেন। আসবে নাজমুল ভাই আসবে। দলের তৃণমূল পর্যায়ে আসলে কি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের টেকনিক্যাল কোনো প্রবলেম কি না? সাউন্ড নাই কেন? না মিউট আসবে নাজমুল ভাই। আচ্ছা উনি জয়েন করবেন। মিউট অন করা। দলের তৃণমূল পর্যায়ে আসলে কি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের টেকনিক্যাল কোনো প্রবলেম কি না? সাউন্ড নাই কেন? না মিউট আসবে নাজমুল ভাই। আচ্ছা উনি জয়েন করবেন। মিউট অন করা। দলের তৃণমূল পর্যায়ে আসলে কি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের প্রবলেম কি না? সাউন্ড নাই কেন? না মিউট আসবে নাজমুল ভাই। ও ভাই শুনতে পাচ্ছেন? মিউট অন করা। দলের তৃণমূল পর্যায়ে আসলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের টেকনিক্যালি কোনো প্রবলেম আছে? না ওখানে মেবি বললাম। মাহবুব ভাই আপনি কি শুনতে পেয়েছেন আমাকে? জি আমি শুনতে পাচ্ছি। বলছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বর্তমান অবস্থা, তাই তো? আপনি দেখেন আওয়ামী লীগ হলো তৃণমূলের দল। আওয়ামী লীগ আসলে কি, আওয়ামী লীগ সবসময় তৃণমূলের দল, কারণ তৃণমূলটাই হলো আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখছে। আপনি দেখেন আমরা যদি চিন্তা করি 71 সালের কথা, আমাদের বাবা চাচা বা আমাদের আত্মীয়স্বজনদের গল্প শুনি, তখন লুঙ্গি পরা মানুষের যুদ্ধ করছে। আমাদের সামনে একজন মুক্তিযোদ্ধা আছে, উনি বিশাল সাক্ষী। আমিও শুনেছি আমার ফ্যামিলিতে আমার নানা মুক্তিযুদ্ধের সময় মারা গিয়েছেন, তারপরে আমাদের এক মামা আছে বিভূতি বিবাদী, উনিও মারা গেছেন। তো আওয়ামী লীগকে সবসময় বাঁচিয়ে রেখেছে তৃণমূল। এখনো দেখেন জয় বাংলা কে বলে, কোনো পদধারী নেতাকে কিন্তু আমরা খুব কম দেখেছি রাস্তায়। জয় বাংলা কিন্তু তৃণমূলই বলে।
তো এখন যেটা হয়েছে, আপনার নেতৃত্ব সংকট যদি বলেন, সেটা আসলে আমি সংকট বলবো না, প্রচুর নেতৃত্ব আছে আওয়ামী লীগে। আপনি দেখেন আওয়ামী লীগের ছাত্রলীগ থেকে যারা বেড়ে ওঠে, আমি যদি এক্সাম্পল দিই, তাদেরকে যদি ইউনিয়ন পরিষদের মেম্বার বানান, ওখানে ভালো করবে, চেয়ারম্যান বানালে ভালো করবে, উপজেলা চেয়ারম্যান বানালেও ছাত্রলীগ থেকে তৈরি হচ্ছে নেতৃত্ব। আসলে আওয়ামী লীগ তো একটা প্রসেস, ছাত্রলীগ বা নেতৃত্ব তৈরির প্রসেস। তো আমি মনে করি না তৃণমূলের আসলে এখন, তৃণমূলটাই আওয়ামী লীগ বাঁচিয়ে রাখবে, আর তৃণমূল থেকে নেতৃত্ব তৈরি হবে। আমি একটু এআইএম নাজমুল হক জুন্নু মাহমুদের কাছে যাব। দলটির ভবিষ্যৎ নেতৃত্ব পরিবর্তন কতটা জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে ভবিষ্যতে আমরাও চাচ্ছি, আশা করি একটু তরুণ বা তৃণমূলের যারা সত্যিকারের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে এদেরকে মিলিয়ে, এবং যারা তরুণ প্রজন্ম, এখন তো বাংলাদেশে প্রচুর প্রজন্ম নতুন আছে, এদেরকে একটু শিক্ষিত করতে হবে। কিভাবে? ইতিহাসটা কি, বঙ্গবন্ধু কি, বাংলাদেশ কি, ৭১ যুদ্ধ কি ছিল, ৫২ আমরা ভাষা আন্দোলনের জন্য কি করেছি, যদি একটু এগুলা অভিজ্ঞতা দেওয়া যায় এবং আওয়ামী লীগ জন্ম থেকে এই পর্যন্ত যা করেছে এবং সবচেয়ে উদাহরণ দেওয়া যায়, আমাদের আওয়ামী লীগ নেত্রী, প্রিয় নেত্রী, বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছেন, পৃথিবী স্বীকার করে যে অতীতের ১০০ বছর, আগামী ১০০ বছরও কেউ তা করতে পারবে না। সুতরাং আওয়ামী লীগের পক্ষে সম্ভব এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গ্রাম থেকে আরম্ভ করে শহর পর্যন্ত একই ধারায়, একই নিয়মে উন্নয়ন করা, নিরাপত্তা দেওয়া, মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার দেওয়া। সুতরাং এখানে যদি আমরা নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে পারি এবং যারা বয়স্ক আছেন তারা হয়তো নির্দেশনা দিবে, উপদেশটা থাকবে, তাহলে আমরা ভালো করতে পারবো এবং আরো শক্তিশালী হতে পারবো। এবং এদেরকে উজ্জীবিত করার জন্য আমাদের যেটুকু প্রয়োজন, আমাদের সাপোর্ট দিতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো করব। এবং আমাদের শেখ হাসিনা সংগ্রামীতে একটা যুদ্ধ আছে, কিন্তু সেগুলো আমরা সারা বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলা, থানায় কমিটি করব, এক নির্দেশে ১০০০ লক্ষ একত্র হবো, নেত্রীকে আমরা এই শেখ হাসিনা সংগ্রামীদের ব্যানারে আনবো ইনশাল্লাহ। এবং আমাদের দ্বিতীয় যুদ্ধ হবে এই যে ইয়ং জেনারেশন, তৃণমূলের যারা নিজেদের নিপীড়িত, যাদের যোগ্যতা আছে, তাদের মূল্যায়ন করা, সম্মান করা, পথ পদ্ধতি দেওয়া, যাতে পূর্ণ ঘটিত আওয়ামী লীগ হয় এবং পরিশুদ্ধ আওয়ামী লীগ হয়, যাতে আগামীতে কোন রকমের মেটিকুলাস ডিজাইনে আমাদের যেন পরাস্ত করতে না পারে, সেই শপথ সেভাবে আমরা কাজ করে যাব, আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে আমরা ভালো করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনারা দেখছেন সময়ের মুখোমুখি, উপস্থাপনায় তাহির ইসলাম। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন সময়ের মুখোমুখি। আমাদের আজকের অতিথি রয়েছেন মুক্তিযোদ্ধা এআইএম নাজমুল হক জুন্নু, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, এবং মাহবুব আলম, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক। আমি মাহবুব ভাইয়ের কাছে যাব। তরুণ প্রজন্মকে আওয়ামী লীগের রাজনীতিতে আরো সক্রিয়ভাবে যুক্ত করতে কি ধরনের রাজনৈতিক কর্মসূচি দরকার বলে মনে করেন? মাহবুব ভাই প্লিজ। জি, এটা একটা সুন্দর কোশ্চেন। এটা আমি আসলে কি, আমি তো ছাত্রলীগ থেকে বড় হয়ে উঠছি। ছাত্রলীগটা একটা সময় ছিল অটো চয়েস, কারণ আমরা যখন স্টুডেন্ট পলিটিক্স করা শুরু করি তখন কলেজে গেলেই কেউ ছাত্রলীগ অথবা কেউ অন্য দল, এরকম একটা চয়েস করতো। তো আমাদের যেটা হয়েছে, আমাদের এই জায়গাটা নিয়ে অনেক কাজ করতে হবে, কারণ এখন আর ছাত্রলীগ হয়তো অটো চয়েস নেই। কারণ আপনি দেখেন, আমরা কি দেখছি যে ছাত্রলীগের ভেতরে ঢুকে হেলমেট বাহিনী হয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে, ছাত্রলীগের বদনাম হয়েছে। তো এই জায়গাটায় আমাদের ছাত্রলীগের যারা নেতৃত্ব দিচ্ছেন, ওরা হয়তো চেষ্টা করতেছেন
এবং আমাদের হয়তো নতুন করে কিছু ভাবতে হবে, চিন্তা করতে হবে, কারণ আমাদের আমাদের রিপুটেশনটা, ছাত্রলীগের রিপুটেশনটা আসলে বিভিন্ন প্রোপাগান্ডা বলুন, ষড়যন্ত্র বলুন, এবং বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এটা নিয়ে হয়তো কাজ করতে হবে এবং আমার অনেক লম্বা সময় লাগবে এটা অত চয়েস করানোর জন্য। কারণ এখানে আদর্শিক রাজনীতি, আমাদের আদর্শ নিয়ে কাজ করতে হবে। আমাদের আদর্শ বাংলাদেশ, আমাদের আদর্শ মুক্তিযুদ্ধ, আমাদের আদর্শ মুজিববাদ, তাই না? তো এটা নিয়ে আমাদের কিছু কাজ করার সুযোগ আছে। আমাদের আদর্শ বাংলাদেশ, আমাদের আদর্শ মুক্তিযুদ্ধ, আমাদের আদর্শ মুজিববাদ, এটা নিয়ে আমাদের কিছু কাজ করার সুযোগ আছে। যে আমি নাজমুল হক চুন্নু ভাইয়ের কাছে যাব। দলের অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে যে সমালোচনা রয়েছে, ভবিষ্যতে রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে সেই সমালোচনার জবাব দেবে? ধন্যবাদ আপনাকে। আসলে যেটা বলতে গেলে কি হয়, আওয়ামী লীগের যে বিগত কিছু দিনের কিছু কলঙ্ক, বদনাম বা অপবাদ ছিল, আসলে এখন সেটা প্রকাশিত যে আওয়ামী লীগের ভিতরে কিছু লোক যারা জামাতপন্থী, দেশের বিদ্রোহী এবং স্বাধীনতা বিপক্ষে, তারা আওয়ামী লীগ সেজে, ছাত্রলীগ সেজে, যুবলীগ সেজে, আওয়ামী লীগ সেজে বিভিন্নভাবে প্রবঞ্চনা দিয়ে, এবং আমি বলবো না, কিছু ক্ষেত্রে পয়সার বিনিময়েও এই লোকগুলো আওয়ামী লীগে ঢুকে এরা আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত করেছেন। এখন প্রমাণিত যে যুবলীগ কখনই হেলমেট দিয়ে কাউকে আঘাত করে নাই, কাউকে অপদস্থ করে নাই, কাউকে অপমান করে নাই। যুবলীগ করে নাই, আওয়ামী লীগ করে নাই। যারা করেছে তারা আজ প্রকাশ্যে জামাতে কর্মী, কেউ নেতা, কেউ কর্মী সভাপতি হয়ে দাঁড়িয়েছেন। সুতরাং এটা আমরা অনেকটা কাটিয়ে উঠেছি, সেই ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি, এবং আমরা বিশেষ করে শেখ হাসিনা সংগঠিত সারা বাংলাদেশের কমিটি করতেছি। একটা অনুরোধ করি, একটাই নির্দেশনা থাকে, একবারের জায়গায় 10 বার পরীক্ষা করবেন। কোনো অবস্থায়, কোনো কারণেই এইভাবে যেন আওয়ামী লীগের লুঙ্গির তলে আওয়ামী লীগ ঢুকতে না পারে। দেখেন, আপনি জানবেন আজকে যারা এনসিপি করেছে তাদের বক্তৃতা শুনলে চোখের পানি চলে আসছে, বঙ্গবন্ধুকে নিয়ে এবার বক্তব্য দিয়েছে। ঠিক 5ই আগস্টের পরই তারা বঙ্গবন্ধুকে অপমান করার জন্য তার যত মূর্তি, তার যত ইতিহাস এবং 32কে ভেঙে তছনছ করে দিয়েছে। আমরা শিক্ষা নিয়েছি এবং মানুষ দেখেছে, মানুষ জেনেছে তারা যে প্রবঞ্চনা করেছে, তারা যে মানুষকে বঞ্চিত করেছে, এবং সে কি বলবো, তারা একটা জুচ্ছুরি করেছে, তা আজকে প্রমাণিত। সুতরাং আওয়ামী লীগ প্রসিদ্ধ, যে ভুলটুকু করেছে সেখান থেকে তারা শিক্ষা নিয়েছে, আগামীতে এরকম হবে না, এবং আরো পরিশুদ্ধ, আর শক্তিশালী এবং ঘটনতান্ত্রিক ভাবে সুসংগঠিত হবে, এবং আমরা ঐক্য হব। আগামীতে আমরা কোনোভাবেই এই ধরনের 5ই আগস্ট ঘটতে দেবে না ইনশাল্লাহ। সেখানে তৃণমূল নেতারা আছে, ছাত্রলীগ আছে, নেতৃত্ব ফিরে আসবে ইনশাল্লাহ। প্রিয় কোন দর্শক, রকম আপনারা দেখতেছেন আপনি সময়ের হাইব্রিড মুখোমুখি বলেন, আমাদের অন্য কিছু বলেন, কেউ পথ পাবে না। আচ্ছা, আমি যদি প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন সময়ের নাজমুল ভাইয়ের সাথে মুখোমুখি। একটু কথা আজকের অ্যাড আয়োজন করি। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ও ভবিষ্যৎ। আমাদের সাথে অতিথি রয়েছেন মুক্তিযোদ্ধা AYM নাজমুল হক চুন্নু মালত, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি, কেন্দ্রীয় সংসদ, এবং জনাব মাহবুবুল আলম, যুগ্ম আহ্বায়ক, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় সংসদ। আমি চুন্নু মালত ভাইয়ের কাছে যাব। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতিতে বিরোধী দলের সঙ্গে সম্পর্ক ও রাজনৈতিক সহাবস্থানের নীতি কেমন হওয়া উচিত বলে মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন, এই যে 15 বছর এক নাগারে 16 বছর বলে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমরা এই আওয়ামী লীগ দল কিন্তু বিরোধী দলকে কোনো ধরনের হেনস্থা করি নাই, মারধর করি নাই, ব্যবসা বাণিজ্য চলা ফিরায়, জীবন যাত্রায় কোনো বাধা সৃষ্টি করি নাই। আমরা ঐক্যমত নিয়ে, এবং সব ধর্ম, যেখানে ধর্ম নিরপেক্ষতা, সব ধর্মের লোক থাকবে, বাস করবে, স্বাধীনভাবে ধর্ম পালন করবে, কেউ কার বিরুদ্ধে কোনো রকম খারাপ আচরণ করবে না। এটা আওয়ামী লীগের ইতিহাসে নাই, গত 17 বছর দেখেছেন। কিন্তু বর্তমানে এই আওয়ামী লীগকে ডিজাইন করে
নিষেধাজ্ঞা দিয়ে গ্রাম থেকে আরম্ভ করে শহর পর্যন্ত বিএনপি সহ জামাতেরা যেভাবে নির্যাতন নিপীড়ন করছে, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, সন্তান ছাড়া, ব্যবসা ছাড়া, হত্যা, খুন খারাপি, ধর্ষণ করছে, এটা অকল্পনীয়। কিন্তু এটা আমরা কোনো অবস্থায় কোনো ভাবেই সাপোর্ট করব না। বঙ্গবন্ধু একসময় বলেছিলেন, এক বড় নেতা, নাম বলবো না আমি, যিনি যাচত করতেন পরে, তিনি বলেছেন, আমি বঙ্গবন্ধুকে বলেছিলাম, নেতা আপনি এটা কি করলেন, কেন আপনি এদেরকে সাধারণ ক্ষমা করে দিলেন? বঙ্গবন্ধু উত্তরে বলেছিলেন, আমার অল্প কজন মানুষ, ছোট একটা দেশ, হয়তো তোমার চাচা জেঠা কেউ না কেউ জামাত করতো, কেউ না অন্যদল করতো, তোমরা এক ফ্যামিলি। যদি আমি এভাবে বিচার করি, সবাইকে ধরি, পাকড়াই, জেলে ঢুকাই, তাইলে একসময় আমরা ধ্বংস হয়ে যাব, এই যুদ্ধ বন্ধ হবে না। সুতরাং আমি চাই আমরা সবাই মিলে মিশে বাঙালি হিসাবে দেশকে ভালোবাসবো, স্বাধীনতাকে ভালোবাসবো, এবং দেশটাকে উন্নয়নে সারা পৃথিবীতে মূল, রডেল মূল হিসাবে আমরা প্রকাশিত হব। সুতরাং উনি এখন স্বীকার করে গতকালকে ইন্টারভিউতে যে এই কথা আমার মনে আছে, এখনো মনে পড়ে, এই জন্য উনি ক্ষমা করেছিলেন। সুতরাং আমরা সেই আওয়ামী লীগ কি আন্তরিকতা, আত্মসমালোচনা ও মমতাকে ধরে সাংগঠনিক রেখে একত্রে সংস্কারের কাজ মধ্যে করতে দিয়ে চাই। নতুন রাজনীতি যাত্রা শুরু করতে পারবে? ইনশাল্লাহ জি পারবে। নাজমুল ভাই, মানে আমাদের আওয়ামী মধ্যে লীগ কি কোনো আত্মসমালোচনা ও সাংগঠনিক সংস্কারের মধ্যে দিয়ে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করতে পারবে বলে মনে করছেন? ইনশাল্লাহ পারবে। এবং আমরা চাই না যারা ভুল করেছে তারা যদি সংশোধন হয়ে আসে, ক্ষমা করে দেব, যাতে আমরা ঐক্য হয়ে, একত্র হয়ে, দেশের স্বার্থে, একাত্তরের স্বার্থে, জাতীয় পতাকার স্বার্থে, জাতীয় সঙ্গীতের আমরা কাজ করে যাব, যাতে উন্নয়নের জন্য নিরীহ, গরিব, অসহায় মানুষের পক্ষে আমরা কাজ করে যাব। যেমন দ্বিধাদ্বন্দ্ব আমরা রাখবো না, এবং আমরা রাখতে দেব না। কারণ আমরা সবাই বাঙালি, দেশকে ভালোবাসি। এই বাংলাদেশকে নাম দিয়েছেন আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অস্তিত্ব আমরা ধরে রাখবো। আমরা হিংসা ভুলে যাব, অহংকার ভুলে যাব, দেশের স্বার্থে আমরা কাজ করে যাব। ইনশাল্লাহ আমরা সবাই ঐক্য হয়ে কাজ করবো। আপনারা দেখছেন সময়ের মুখোমুখি, উপস্থাপনায় তাহির ইসলাম। যে আমি মাহবুব আলম ভাইয়ের কাছে যাব। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দলের ভবিষ্যৎ ভূমিকা আপনি কিভাবে দেখতে চান? আসলে আপনি দেখুন, আওয়ামী লীগের অপর নাম বাংলাদেশ, বাংলাদেশের অপর নাম আওয়ামী লীগ। আমরা যদি চিন্তা করি, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ আসলে আমি কোনো ভবিষ্যৎ দেখি না। কারণ হলো, আপনি যদি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগটা যদি সেভাবে রাজনীতি করতে না পারে আপনি বাংলাদেশে, আপনি দেখুন আজকের বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় কারা? বাংলাদেশ বিরোধী যারা, যারা ৭১ বাংলাদেশ বিরোধী ছিল, যাদের আসলে বাংলাদেশের জন্মের পেছনে কোনো এমন কোনো অবদান নাই, বরঞ্চ বিরোধিতা আছে। আপনি দেখুন, আমাদের আমাদের ভাবতে খারাপ লাগে, পৃথিবীর ইতিহাসে স্বাধীনতা বিরোধী বা একটা দেশের স্বাধীনতা বিরোধী পক্ষ রাজনীতি করতে পারে, এটা কেবল বাংলাদেশই সম্ভব। আজকে আপনি যদি দেখুন, আওয়ামী লীগ যদি বাংলাদেশে না থাকে, আমি মনে করি বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। কারণ আওয়ামী লীগ কি দেশকে ভালোবাসে সেটার প্রমাণ আমাদের স্বাধীনতা পরবর্তী পর থেকে দেখেন, আওয়ামী লীগের নেতা কর্মী যতগুলি জীবন দিয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী এতগুলা জীবন দেয়নি একটা দলের জন্য, একটা দেশের জন্য। আপনি দেখুন, যদি ২০০১ সালের কথা মনে থাকে, তখন তখন কি একটা পাশবিক দেশ ছিল। আপনার বাবার সামনে মেয়েকে ধর্ষণ, বাচ্চাদের সামনে মাকে ধর্ষণ, এরকম একটা ধর্ষণের কান্ট্রি ছিল। তারপরে কি দেখছি আমরা ২১শে আগস্ট। আপনি দেখুন বারবার এরা, আপনি যদি চিন্তা করুন, যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা কিন্তু বারবারই চেষ্টা করছে আওয়ামী লীগের নেত্রীকে শেষ করে দেওয়ার জন্য। ১৯ বার চেষ্টা করা হয়েছে। ২১শে আগস্ট একটা নির্লজ্জ, আপনি চিন্তা করেন, এটার বিচার হলো না। যারা আসামি ছিল তাদেরকে খালাস দেওয়া হলো। তার মানে ২১শে আগস্ট কিছু ঘটেনি। এরা চেষ্টা করছে সবসময় হলো দলটাকে নিচ্ছিন্ন করার। কারণ কি? ওরা জানে আওয়ামী লীগ মাটি মানুষের দল, আওয়ামী লীগ এদেশের জনগণের দল, আওয়ামী লীগ এদেশের জন্মদাতা, যার জন্য আওয়ামী লীগের উপর আঘাতটা চলে আসে। ওরা করতে চায়, আসলে এটা করতে পারবে না। এদেশের তৃণমূল, যেটা আমি আগে বলেছিলাম, তৃণমূলে আওয়ামী লীগের শক্তি, এরা এরা গাছের ফাঁকার থেকে বের হয়েও জয় বাংলা বলবে, বলতেছে, এটাই পাবে।
যে আমি নাজমুল হক চুন্নু মালত ভাইয়ের কাছে একটু যাব। আওয়ামী লীগের সামনে এখন কি পুনর্গঠনের রাজনীতি নাকি অস্তিত্ব রক্ষার রাজনীতি? জি, না, অস্তিত্ব তো নাজমুল হক চুন্নু মালত। আওয়ামী লীগের ছিল, আছে এবং থাকবে। কারণ বাংলাদেশ বলতেই আওয়ামী লীগ। এখন একটু পুনর্গঠিত করতে হবে, করব আমরা। সেটা হলো যারা একটু নির্যাতিত নিপীড়িত, যাদের যোগ্যতা আছে বিভিন্ন কারণে বা নেতৃত্বের অবহেলায় মূল্যায়ন পায় নাই, তাদেরকে মূল্যায়ন করব, ঐক্যবদ্ধ করব এবং দেশের স্বার্থে, জাতির পিতার স্বার্থে, আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ঐক্যবদ্ধ করে কাজ করে যাব। এখানে কোনো দ্বন্দ্ব দ্বিধা থাকবে না এবং আমরা পরিশুদ্ধভাবে আওয়ামী লীগকে গড়ব। আওয়ামী লীগ হচ্ছে তো আছে, থাকবে। একটু আমাদের গঠন করতে হবে। এই সময়ের পরিপ্রেক্ষিতে একটু ভাঙন হয়েছে, কেউ দেশ ছেড়েছে, কেউ জেলে গিয়েছে, কেউ মারা গেছেন। এই হিসাবে আমাদেরকে একটু এই পদগুলোকে পুনর্জীবিত করে পুরো সংগঠিত করতে হবে। এটা আমরা করে ফেলবো অল্প সময়ে এবং আমরা এখন অনেকটাই সংগঠিত। আমরা যে আশা করি ডিসেম্বর না, ইনশাল্লাহ ডিসেম্বরের আগে নেত্রী আসবেন এবং আমরা তখন স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। যেই বাধা বা 5% বাকি আছে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত দলকে নিয়ে, সমস্ত জাতি ধর্মকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ কাজ করবো ইনশাল্লাহ, দেশের স্বার্থে কাজ করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন সময়ের মুখোমুখি, আজকের বিষয় আওয়ামী লীগের রাজনীতি ও ভবিষ্যৎ। আমাদের সাথে অতিথি রয়েছেন বীর মুক্তিযোদ্ধা AYM নাজমুল হক চুন্নু মালত, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি কেন্দ্রীয় সংসদ, এবং জনাব মাহবুব আলম, যুগ্ম আহ্বায়ক শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় সংসদ। আমি যুগ্ম সাধারণ সম্পাদক। দলের বর্তমান সংকট কি সাময়িক নাকি একটি দীর্ঘমেয়াদী সাংগঠনিক সংকটের বহিঃপ্রকাশ? জি, নাজমুল হক চুন্নু মালত, আপনি বলবেন। ধন্যবাদ। আসলে এই সংকটটা অল্প কিছুক্ষণের জন্য। আপনি দেখেন, প্রথম অবস্থায় যেভাবে 5ই আগস্টের পরে আওয়ামী লীগকে নির্যাতন নিপীড়ন করে হত্যা, খুন খারাপি, জীবিত মানুষকে মেরে গাছে ঝুলে আগুন দিয়ে জ্বালিয়েছেন, আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছেন, মার সামনে মেয়েকে ধর্ষণ, বাবার সামনে বউকে ধর্ষণ, হত্যা, খুন খারাপি, মানুষকে মেরে শহীদ মিনারে ঝুলিয়ে দিয়েছেন, আতঙ্ক সৃষ্টি করেছেন, যাতে আওয়ামী লীগ অস্তিত্ব নাই বলে প্রচার করেছেন। কিন্তু দেখেন বর্তমানে অবস্থানে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এবং আগের থেকে 40 থেকে 75% উপরে আওয়ামী লীগের সাপোর্টার, ভোটার বলেন বা জীবন দিতে প্রস্তুত বলেন। আপনি দেখেন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিকরা যেভাবে বলে, ভাববেন বড় নেতার কথা। রিক্সাওয়ালারা বলে এই নেত্রীকে আমরা নিয়ে আসবো এবং আমি তাকে তার চেয়ারে বসাবো, প্রধানমন্ত্রী বানাবো, কাউকে লাগবে না। সুতরাং আমরা কত ঐক্যবদ্ধ, কত শক্তিশালী, যেখানে নিরীহ মানুষগুলো ঐক্যবদ্ধ দাঁড়িয়েছে। সুতরাং আমরা অল্প সময় যেন বিপদগ্রস্ত ছিলাম, আমরা কাটিয়ে উঠেছি, আরো স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আরো শক্তি অর্জন করে সংখ্যায় কয়েক গুণ বেড়ে গেছি ইনশাল্লাহ। আরো ভালো করবো ইনশাল্লাহ, আমাদের জয় হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনারা দেখছেন সময়ের মুখোমুখি, উপস্থাপনায় তাহির ইসলাম। আওয়ামী লীগ কি পুরনো রাজনৈতিক কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে নাকি নতুন রাজনৈতিক ভাষা ও কর্মসূচি প্রয়োজন? জি, নাজমুল হক চুন্নু মালত। ধন্যবাদ। না, আওয়ামী লীগ তো আওয়ামী লীগ আছেই, যেটা আমি আপনাকে একটু বললাম যে একটু বিপদগ্রস্ত ছিলাম আমরা কাটিয়ে দিচ্ছি এবং আরো স্বয়ংসম্পূর্ণ হবো। যে ভুলগুলো আমাদের মধ্যে ছিল বা কিছু জামাতপন্থী লোক ভিতরে ঢুকে যে অপরাধ করেছে, আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের বদনাম করিয়েছে, সেগুলো আমরা কাটিয়ে দিচ্ছি এবং আগামী দিনে আরো এই ধরনের কিছু না হতে পারে আমরা আরো সাবধান হব, আবার চোখ কান খোলা রাখবো। আমরা প্রয়োজনে একের জায়গায় 10 বার পরীক্ষা করব এবং পরীক্ষিত লোকজন নিয়ে আমরা বাকি আছে, যে সংগঠনগুলো বাকি আছে সেগুলো আমরা পরিপূর্ণ করব, যাতে কোনো অবস্থায় দেশের বিরুদ্ধে, একত্রের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ প্রতিরোধ করতে না পারে। কিছু তো আমরা দেবো না, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি, হব ইনশাল্লাহ। নেতৃত্বের ধন্যবাদ। পরিবর্তন ছাড়া কি দলটির পুনর্গঠন সম্ভব? নেতৃত্ব তো আছে, পুনর্গঠন কেন হবে?
কিছু নেতৃত্ব হয়তো অনেকে হয়তো চলে গেছেন, মরে গেছেন, অনেকে হয়তো বয়স হয়ে গেছেন, সেখানে কিছু তরুণ প্রজন্মকে আমরা কি নেব। আপনি একটা জিনিস দেখতে পারেন, নেত্রী যে ওদিন সংবাদ সম্মেলন করেছেন, সেখানে উনি কি দেখিয়েছেন, অনেক প্রশ্ন সৃষ্টি করেছেন। তরুণ জেনারেশন থাকবে সেখানে, শিক্ষক থাকবে, শিল্পী থাকবে, প্লেয়ার থাকবে, ইয়ং যারা শিক্ষিত তারা থাকবে। নতুন প্রজন্ম নিয়েই পূর্ণ গঠিত হবে এবং স্বয়ংসম্পূর্ণ হবে। যারা একটু বয়স হয়েছেন তারা উপদেশ দিবেন, তার সাথে থাকবেন, এবং যারা এই আমাদের স্বাধীনতা এবং বাংলাদেশ সম্বন্ধে জানে না তাদেরকে একটু শিক্ষিত করবেন, ইতিহাস জানাবেন, সত্য ইতিহাস জানাবেন। একটা কথা মনে রাখবেন, সত্য এবং আগুন কেউ চাপা রাখতে পারে না। সেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ সত্যের দল, দেশের দল, ৭১-এর পক্ষের দল। এটা স্বয়ংসম্পূর্ণ, এবং একটু ভুল ত্রুটি ছিল, এটা কাটিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি ইনশাল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন সময়ের মুখোমুখি। আজকের বিষয় আওয়ামী লীগের রাজনীতি ও ভবিষ্যৎ। আমাদের সাথে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা AYM নাজমুল হক চুন্নু মালত, সভাপতি শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় সংসদ, এবং জনাব মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় সংসদ। জনগণের আস্থা পুনরুদ্ধারে আওয়ামী লীগের প্রথম 3টি পদক্ষেপ কি হওয়া উচিত? মাহবুব আলম জি, আপনি বলবেন। আমি তো দেখছি আওয়ামী লীগের কোনো পদক্ষেপই দরকার নেই। কারণ আপনি যদি জনগণের পালস বুঝেন, বাংলাদেশে আছেন, আপনি দেখবেন প্রতিটা স্টেজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলে আগেই ভালো ছিলাম। তো আপনার এই যে আগে ভালো ছিলাম, বা আমরা আগের শেখ হাসিনাকে চাই, চাই, তো এখানে তো আপনি দেখেন, আপনার তো এখানে কোনো, আপনি যদি কোনো গণভোট করেন বা কোনো জরিপ করেন, তো আপনি দেখতে পাবেন আসলে এই 18 মাসের দুঃশাসন বা 2 বছরের দুঃশাসন মানুষকে বলতে বাধ্য করছে আমি আগেই ভালো ছিলাম না, আওয়ামী লীগই ভালো ছিল। আমাদের আর আওয়ামী লীগের আর কিছু করতে হবে না, এখানে ওরাই প্রমাণ করে দিয়েছে ওরা কতটা অযোগ্য, কতটা অপদার্থ, কতটা অকর্মণ্য, কতটা ষড়যন্ত্রকারী, এখন মানুষ বুঝে গেছে। তবে আপনার ইকো হচ্ছে। আপনারা দেখছেন সময়ের মুখোমুখি। উপস্থাপনায় তাহির ইসলাম। আমরা প্রিয় দর্শক, আমরা প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তে। শেষ মুহূর্তে আমি জানতে চাবো, বাংলাদেশ ভবিষ্যৎ রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ কি আবার একটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে ফিরে আসতে পারবে? পারলে সেই প্রত্যাবর্তনের জন্য দলটির সবচেয়ে বড় পরিবর্তনটি কি হওয়া উচিত? জি, AYM চুন্নু মালত। দেখেন, আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে। আপনি যেটা বলেন প্রত্যাবর্তন শুধু বলাতে নেত্রী তারিখ ডেট বলে নাই। সারা বাংলাদেশে যারা ক্ষমতায় আছে, জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, তারা আতঙ্কে গুম হারাম হয়ে গেছে। কত রকমের পরিকল্পনা করতেছেন, কত রকমের অস্ত্র সহ বিভিন্ন জায়গায় ট্রেনিং দিচ্ছেন। আওয়ামী লীগকে মেরে ফেলবে, নেত্রীকে মেরে ফেলবে, আসতে দিবে না, আতঙ্ক। অথচ আওয়ামী লীগটা একটা অস্তিত্ব, বাংলাদেশ বলতে আওয়ামী লীগ। আমি ছোট উদাহরণ দেবো। দেখেন, একটা রিক্সাওয়ালা গত সপ্তাহে বলেছেন, আমি চ্যালেঞ্জ করবো বর্তমান প্রধানমন্ত্রীর সাথে, আমার সাথে মুখোমুখি হন, টক শুতে আসেন, যদি আমাকে হারাতে পারেন আমি জুতার মালা পরে এই এলাকা থেকে চলে যাব। আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, আমি দেশের পক্ষে কাজ করি। আওয়ামী লীগ যা করে গেছে তা কেউ পারে নাই, পারবে না।
সুতরাং আওয়ামী লীগ স্বয়ংসম্পূর্ণ, সংগঠিত এবং ঐক্যবদ্ধ। এটাকে কখনো কেউ ভাঙতে পারে নাই, পারবে না ইনশাল্লাহ। জয়যুক্ত হবেই। এবং আওয়ামী লীগ বাংলাদেশের প্রধান দল ছিল, আছে এবং থাকবে। কারণ আপনারা জানেন আওয়ামী লীগ ছাড়া এদেশ, বাংলাদেশের অস্তিত্ব টিকে ছিল না, থাকবেও না। দেখেন গত 2 বছরে দেশের অস্তিত্ব কোথায়? বলেন অর্থনৈতিক, বলেন উন্নয়ন, বলেন আপনি মানুষের নিরাপত্তা, আইন প্রশাসন, পুলিশ প্রশাসন একেবারে তলাবিহীন জুড়ি হয়ে গেছেন। যেটা বলেছিল সেই আজ থেকে 71-এর পরে আমেরিকা, যেখানে জাতির পিতা চ্যালেঞ্জ করেছিলেন, তার সুযোগ্য কন্যা প্রমাণ করে দিয়েছেন। সেই ছোট বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ বাংলাদেশ, উন্নয়নমূলক দেশ হিসেবে প্রমাণ করেছেন। নেতৃত্বে যে নেত্রী পৃথিবীর শ্রেষ্ঠ নেতৃত্ব নিয়েছেন, আর কি চান? এখন পৃথিবী স্বীকার করে সেই আওয়ামী লীগ দরকার, সেই নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরকার। এখন সারা পৃথিবী ঘুরে এসেছেন এবং চাচ্ছেন অল্প সময়ের মধ্যে নেত্রীকে এনে দেশে বসাক, দেশের অস্তিত্ব বাংলাদেশ টিকে রাখুক। সুতরাং আওয়ামী লীগ আছে, থাকবে, সংসম্পূর্ণ। আমি যদি ধন্যবাদ। নাজমুল ভাইয়ের সাথে কথা একটু অ্যাড করি, প্রিয় তো দর্শক, দেখবেন আপনারা দেখছেন সময়ের মুখোমুখি। আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগের রাজনীতি ও ভবিষ্যৎ। আমাদের সাথে অনুষ্ঠানের অতিথি রয়েছেন বীর মুক্তিযোদ্ধা AYM নাজমুল হক চুন্নু মালত, সভাপতি শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় সংসদ, এবং জনাব মাহবুব আলম, যুগ্ম আহ্বায়ক শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় সংসদ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন, তিনি ঘোষণা দিয়েছেন অনলাইন প্ল্যাটফর্মে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, নাজমুল হক চুন্নু মালত? প্রাক্তন বলাটা ঠিক না, এবং সারা পৃথিবী বলে প্রধানমন্ত্রী এখনো আছেন সংবিধানের ধারায়, উনি পালিয়ে যায় নাই। অবস্থার পরিপ্রেক্ষিতে ওনাকে স্থায়িত করা হয়েছে। আমি অনুরোধ করব সারা বাঙালিকে, সারা পৃথিবীকে এইটা উদ্যোগ করার জন্য। প্রাক্তন প্রধানমন্ত্রী না, এখনো উনি প্রধানমন্ত্রী এবং উনি পালিয়ে যায়নি। ওনাকে অবস্থার পরিপ্রেক্ষিতে, জীবন রক্ষার্থে, দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে ওনাকে স্থায়িত করা হয়েছে। সুতরাং উনি তো ফিরে আসবেই, ওনাকে প্রয়োজন, দরকার। আর সারা পৃথিবী বলে, বাংলাদেশের 20 কোটি মানুষ বলে নেত্রীকে চাই। অনেকে লজ্জা শরমে বলতে পারে না, অন্তরে বলে নেত্রীকে চাই। আগেই ভালো ছিলাম, এখন তো দেশ নাই, অস্তিত্ব নাই, জীবন রক্ষার্থে আমরা হাউতাস করতেছি। সন্ধ্যার পরে কি ঘর থেকে বেরোতে পারি না, ঘরেও বউ স্ত্রী নিয়ে ঘুমাতে শান্তি পাচ্ছি না, কখন হামলা করে, কখন খুন খারাপি করে, রাজধানী করে। আমি তো শেষ করবো 1 মিনিট বলে, এই দুঃসময়ে যে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগকে পথ থেকে, দেশ থেকে নিষেধাজ্ঞা করেছেন এবং দুর্যোগে ফেলেছেন, যেখানে আমরা চিন্তা করেছি দুঃসময় কিভাবে ধরে রাখা যায়। আমরা তৃণমূল নেতা নেত্রীর সামনে দাঁড়িয়েছি। আমরা এই পর্যন্ত শেখ হাসিনা সংগ্রাম পরিষদ প্রায় 300-এর কাছে লোককে বিনা পয়সা জামিন করেছি, 1000 ফ্যামিলিকে চাল ডাল দিয়ে চালিয়ে রেখেছি। প্রচন্ড শীতের সময় প্রত্যেক জেলা আমরা কম্বল দিয়েছি, রোজার সময় প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা ইফতার দিয়েছি প্রত্যেক জেলায়। অর্থ এটাই, আমরা দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, আওয়ামী লীগকে ভালোবাসি। এই জন্য আওয়ামী লীগ প্রত্যেকের পাশে দাঁড়িয়ে আছে শক্তি সাহস নিয়ে, যে আওয়ামী লীগ মরে নাই, মরবে না, বেঁচে আছে, আর শক্তভাবে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। জয় আমাদের হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, জয় হোক আমার প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। দর্শক, আজকে আপনারা দেখেছেন সময়ের মুখোমুখিতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ও ভবিষ্যৎ। আমাদের সাথে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা AYM নাজমুল হক চুন্নু মালত, সভাপতি শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় সংসদ, এবং জনাব মাহবুব আলম, যুগ্ম আহ্বায়ক শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় সংসদ। আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমস্ত দর্শককে। আসসালামু আলাইকুম।